আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। وقال تعالى في موضع آخر إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين। প্রিয় দর্শক, আজকে একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি। যেই ব্যক্তি এই আমলগুলি করবে অতি তাড়াতাড়ি সে ধনী হতে পারবে, তার সংসারে সচ্ছলতা ফিরে আসবে, আর্থিক উন্নত হবে, ঋণমুক্ত হবে এবং ঘরের মধ্যে শান্তি আসবে, দারিদ্রতা বিমোচন হবে, দারিদ্রতা দূর হয়ে যাবে, অভাব অনটন দূর হয়ে যাবে, অর্থাৎ সে দুনিয়াতে ভালোভাবে জীবন যাপন করতে পারবে। এই আমলগুলি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। অতি তাড়াতাড়ি যদি ধনী হতে চান এই আমলগুলো করুন। মুসলিম শরীফের 395 নং হাদিস শরীফে এই আমলের কথা বলা হয়েছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হাদিসের ব্যাখ্যায় কিছু আমল বলা হয়েছে যে আমলগুলি করলে ধনী হওয়া যাবে। আসুন আমরা জেনে নেই এই আমলগুলি কি। এর পূর্বে এক দুটি শর্ত আছে, যেমন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং আল্লাহ তাআলার উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে এবং ঈমানকে সহি করতে হবে এবং ঈমানকে মজবুত করতে হবে। নামাজ পড়বেন না, এই আমলে আপনার জন্য ফায়দা হবে না। 5 ওয়াক্ত নামাজি হতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে। কিন্তু আমাদের সমাজে মানুষ আল্লাহর কাছে না চেয়ে মাজারে চায়, অমুকের দরবারে যায়, অমুকের কাছে চায়, সমুকের কাছে চায় না। এগুলি থেকে বিরত থাকুন। আল্লাহ তাআলা সূরাতুন নিসায় 48 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা বলেন, আমি সব গুনাহ মাফ করতে পারি, কিন্তু আমার সাথে যে শিরিক করেছে ওই গুনাহ আমি মাফ করব না। অর্থাৎ বান্দা, তুমি নামাজ পড়ো নাই, আমি মাফ করে দিতে পারবো। বান্দা, তুমি রোজা রাখো নাই, আমি মাফ করে নেওয়ালা। হজ করো নাই, আমি মাফ করে নেওয়ালা। যাকাত দেওয়া নাই, আমি মাফ করে নেওয়ালা। কিন্তু আমি রব্বে কারিমের সাথে শিরিক করবে, ওই গুনাহ আমি কশ্চিনকালও মাফ করব না, তোমাকে আমি কশ্চিনকালও ক্ষমা করব না। এই জন্য আমাদের সমাজের একটা প্রবণতা আছে যে কিছু হলে মাজারে দৌড়াই। ছেলের বিয়ে হইতেছে না, বিয়ে লেট হইতেছে, বিলম্ব হইতেছে, মাজারে দৌড়াই, মাজারে যাওয়া চাওয়া শুরু করি। মেয়ে বিয়ে দিতে পারতেছি না, মাজারে যাই। ব্যবসা বাণিজ্য লস খেয়েছি, মাজারে দৌড়াই। চাকরিতে উন্নত হইতেছে না, পদোন্নত হইতেছে না, মাজারে দৌড়াই। না, মাজারে দেনেওয়ালা না, দেনেওয়ালা একমাত্র আল্লাহ তাআলা। সব কিছু করনেওয়ালা আল্লাহ তাআলা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। সব কিছু করনেওয়ালা আল্লাহ তাআলা। এই জন্য চাইবো আমরা আল্লাহ তাআলার কাছে, আমার জরুরত আল্লাহ তাআলার কাছে চাইবো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যা কিছু প্রয়োজন ছিল, এমনকি একটা জুতার ফিতা ক্রয় করবে বাজারে যায়, তার পূর্বে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে চেয়ে তারপরে বাজারে যাইতেন। আসুন আমরা ওইভাবে আমল করি, তাহলে আপনার ঘর থেকে, আমাদের ঘর থেকে দারিদ্রতা দৌড়াবে, এরপর ঋণগ্রস্ততা দৌড়াবে। আমার ঘরে ঋণ থাকবে না, আমার ঘরে অভাব থাকবে না, অভাব অনটন দূরে চলে যাবে, সচ্ছলতা ফিরে আসবে, আর্থিক উন্নত হয়ে যাবে, ঘরের মাঝে শান্তি বিরাজমান করবে,
রোগ ব্যাধি থাকবে না যদি আমলগুলি করি। ছোট একটা আমল, সূরাতুল ফাতিহার 4 নম্বর আয়াত। বাংলাদেশে এমন কোনো লোক নেই বা বিশ্বে এমন কোনো মুসলিম নেই যে সূরাতুল ফাতিহা পারে না। একটা লোক নামাজ পড়ে না কিন্তু সূরা ফাতিহা পারে, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, সূরা ফাতিহা পারে। এই জন্য সূরা ফাতিহার কোরআনে কারিমে অনেক আয়াত আছে ধনী হওয়ার জন্য, সচ্ছলতা ফিরে আসার জন্য, কিন্তু ওই আয়াতগুলি সবার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য সহজ যে মুসলিম শরীফে আসছে এই ব্যাখ্যা এবং এই হাদিসের রেফারেন্স দিয়ে আমি বলতেছি, সহজ এবং সরল এমন একটি আয়াত, যে আয়াতটি প্রত্যেকটা লোক পারে, এমন এই আয়াতের আমল আপনাদেরকে আমি দেব। অতি তাড়াতাড়ি ধনী হওয়া যাবে, সচ্ছলতা ফিরে আসবে। তবে এই আমল করার কিছু নিয়ম আছে। মন যেভাবে চাবে সেইভাবে চাওয়া যাবে না। মুসলিম শরীফের 395 নং হাদিস শরীফে আসছে এই আমলটার কথা। আমলটা করার জন্য আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তারপরে 2 রাকাত নফল নামাজ পড়বেন। সলাতুল হাজত হতে পারে বা এইভাবে নর্মাল নফল নামাজ হতে পারে। 2 রাকাত নফল নামাজ পড়ার পরে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 11 বার দুরূদ শরীফ পাঠ করার পরে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন 41 বার পড়বেন। পড়ার পরে আবার 11 বার দুরূদ শরীফ পড়বেন। যে কোনো দুরূদ পড়ার পরে আল্লাহ তাআলার কাছে 2 হাত উত্তোলন করে চোখের পানি ছেড়ে দিয়ে নিজের অভাবের কথা আল্লাহ তাআলার কাছে বলবেন, নিজের সমস্যার কথা আল্লাহ তাআলার কাছে বলবেন। ব্যবসা বাণিজ্য লস হইতেছে, আল্লাহ তাআলার কাছে হাত উত্তোলন করে বলবেন। চাকরি পদোন্নত হইতেছে না, আল্লাহ তাআলার কাছে হাত উত্তোলন করে বলবেন। ঘরে চাউল ডাউলের ব্যবস্থা নেই, আল্লাহ তাআলার কাছে এইভাবে বলবেন। মাজারে না, দুনিয়ার কারোর কাছে না, অমুক বাবার কাছে অমুক বাবার কাছে বলার দ্বারা কোনো ফায়দা নেই। একমাত্র রব্বে কারিমের দরবারে, রব্বে কারিমের নিকট চাওয়ার দ্বারা ফায়দা। আল্লাহ বলেন, ইয়াকা না'বুদু, হে বান্দা আমারই ইবাদত করো, ও ইয়াকা নাস্তাঈন, আমার নিকটে সাহায্য প্রার্থনা করো। ইয়াকা না'বুদু ও ইয়াকা নাস্তাঈন, রব্বে কারিম তোমার ইবাদত করি এবং তোমার নিকটে কি সাহায্য প্রার্থনা করি। এই জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ তাআলার কাছে যখন সাহায্য চাবো, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদেরকে সাহায্য অবশ্যই করবেন, অবশ্যই করবেন। এই বিশ্বাস নিয়ে যেই ব্যক্তি এই আমলটা করতে পারবে, তার ঘরে অতি তাড়াতাড়ি সচ্ছলতা ফিরে আসবে। যে ব্যক্তি বিশ্বাস এবং দৃঢ় বিশ্বাস থাকতে হবে। একটা হলো পাইলে পাইলাম, না পাইলে না, আল্লাহ অবশ্যই আমাকে দিবেন। যেহেতু কোরআনে কারিমে ইরশাদ করেছেন আল্লাহ সাহায্য করবেন, আল্লাহ অবশ্যই দিবেন। নিয়ম তো বললাম, 2 রাকাত নফল নামাজ পড়ে 11 বার দুরূদ শরীফ পড়ে 41 বার পড়ার পরে আবার 11 বার দুরূদ শরীফ পড়ার পরে আল্লাহর কাছে চোখের পানি টেপ টেপ করে ছেড়ে দিয়ে বলতে থাকবো, ইনশাআল্লাহ 1 দিন 2 দিন, অল্প কিছুদিনের মাঝে আপনি এর রেজাল্ট পেয়ে যাবেন। অল্প কিছুদিনের মাঝে এর ফায়দা অনুভব করবেন, রেজাল্ট পাবেন, ফায়দা অনুভব করবেন। আপনার ঘরে সচ্ছলতা ফিরে আসবে, আপনার ঋণ দূর হয়ে যাবে, দারিদ্রতা বিমোচন হয়ে যাবে, অভাব অনটন আপনার ঘর থেকে দূরে সরে যাবে। আসুন আমরা এই আমলটা করি। আমলটা করলে ইনশাআল্লাহ আপনার প্রত্যেকের ফায়দা হবে। তবে শর্ত হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং মাজারে যাওয়া যাবে না, বাবার দরবারে যাওয়া যাবে না, বন্ডদের দরবারে যাওয়া যাবে না। হক্কানি আলেম ওলামাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। কিন্তু মাজারে যেয়ে বাবার কাছে চাইলে লাভ হবে না, মাজারে যেয়ে আল্লাহর ওলির কাছে চাইলে লাভ হবে না, বরং ওলি নিজেরই খবর নাই নিজে কি অবস্থাতে আছে। এই জন্য আমরা মাজারে যাব না, মাজারে যাওয়া শিরক, হারাম হারাম হারাম। এই হারাম কাজ থেকে আমরা বিরত থাকব। কেন আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা শিরকি গুনাহ ব্যতীত সব গুনাহ মাফ করবেন, কিন্তু শিরক আল্লাহ তাআলা মাফ করবেন না। আসুন এই আমলটি আমরা করি এবং আমার এই চ্যানেলের দিকে আপনারা চোখ রাখুন।
একের পর এক সুন্দর সুন্দর ভিডিও পাবেন, সুন্দর সুন্দর আমলের ভিডিও পাবেন, বিভিন্ন নসিহতের ভিডিও পাবেন। হ্যাঁ, একের পর এক সুন্দর সুন্দর উপদেশ পাবেন। আজকের জন্য এখানে রাখলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।